আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, আমি ডাক্তার ফাইজুল হক। আজকে যারা কিছু করতে চান, তাদের নতুন উদ্যোক্তা হতে চান, তাদের জন্য আমরা একটি আইডিয়া দেব। বাংলাদেশে নতুন হলেও সারা পৃথিবীতে খুব পরিচিত একটি শব্দ কেয়ার গিভার। আমাদের দেশেও কেউ কেউ কেয়ার গিভার হিসাবে কাজ করছে বা কেয়ার গিভার শব্দের সাথে পরিচিত আছে, কিন্তু এত বেশি পপুলার না। সেই হিসাবে আমরা কেয়ার গিভারটা কি এ সম্পর্কে একটু ধারণা দিই। কেয়ার গিভার হচ্ছে যারা একজন পেশেন্টকে টেক কেয়ার করে। সহজ কথা, যে আমার বাসায় একজন পেশেন্ট আছে, ধরি আমার বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা। তো এই বাসায় আমার বৃদ্ধ মা বাবাকে যে টেক কেয়ার করে, তার যে পরিচর্যা করে, সেই কিন্তু কেয়ার গিভার। তো অনেক সময় হয় কি, যে এত বেশি ব্যস্ত থাকতে হয় আমাদের, এত আমরা যান্ত্রিক হয়ে গেছি যে সেই আগের মতো অবস্থা আমাদের নাই। একটা ফ্যামিলিতে দেখা যায় যে ছেলের সাথে তার মা থাকেন অথবা বাবা থাকেন, তার এই ছেলের যে বউ আর কি, ছেলের বউ মানে পুত্রবধূ, এরা সবাই জব করছে। তো এই মুহূর্তে এই মা বাবা কি করবে? তাকে বাসায় থাকতে হয়। তখন বাহির থেকে কারো কাছ থেকে এই সেবাটা নিতে হয়। বাহির থেকে যে সেবাটা নেওয়া হয়, এটাই হচ্ছে আসলে মূলত কেয়ার গিভার। যখন সবাই কাজে ব্যস্ত থাকে, তখন অসুস্থ বৃদ্ধ মা বাবা বা অসুস্থ বাচ্চাকে অথবা অসুস্থ একজন পেশেন্টকে যে কেয়ার নেয়া, যে তার পরিচর্যা করা, তাকে ঠিক ঠিক সময় খাবারটা খাইয়ে দেয়া, ঠিক সময়ে ওষুধটা খাইয়ে দেয়া, ডক্টরের পরামর্শ মতো তার টেক কেয়ার করা, এটাই কিন্তু কেয়ার গিভারদের কাজ। বাংলাদেশের বাহিরে কেয়ার গিভার প্রচুর আছে, প্রচুর অপশন আছে, জবের অপশন আছে কেয়ার গিভার হিসাবে, কিন্তু আমাদের দেশে এত ব্যাপক না। যেহেতু এখন সারা পৃথিবীটা হচ্ছে গ্লোবালাইজেশন, যেটাকে বলা হয় যে আমরা একটা গ্রামের মতো। আমরা এখন এমন না যে এখন কি হচ্ছে আমরা জানি না, বিষয়টা এমন না। আমেরিকাতে কি হচ্ছে আমরা জানি, ব্রিটেনে কি হচ্ছে আমরা জানি, পৃথিবীর সব দেশের খবরগুলো জানি, এবং সাথে সাথে আমরা আপডেট হচ্ছি দিন দিন। তা আমাদের জবের ক্ষেত্রেও আমরা অনেক সময় ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানিতে যে আমরা জব করছি, আবার কেউ কেউ সরকারি জব করছে। সবার জবের টাকা ইনকামের সোর্সটা বাড়ছে, মানুষ স্কিল হচ্ছে, টাকা ইনকাম করতেছে, কিন্তু ফ্যামিলিতে দেওয়ার মতো সময় আসলে এরকম নাই, দিন দিন হারাচ্ছে। আগের সেই যৌথ ফ্যামিলি নাই, আগের মতো সেই একটু সময় নিয়ে একটু বাসায় সময় দেয়া, এই ব্যাপারটাও নাই। তো এই ক্ষেত্রে কিন্তু এই কেয়ার গিভার অপশনটা খুব বেটার একটা অপশন। যারা উদ্যোক্তা আছেন তারা একটু চিন্তা করে দেখতে পারেন, আর যারা বেকার আছেন তারা চিন্তা করে দেখতে পারেন এই ব্যাপারে কাজ করা যায় কিনা। কেয়ার গিভার সাধারণত দুই প্রকার: মেডিকেল কেয়ার গিভার এবং মেডিকেল ছাড়া নর্মাল যে নন মেডিকেল কেয়ার গিভার। মেডিকেল কেয়ার গিভাররা কি করেন, যেটা তারা আসলে, যেমন নার্স যারা, হ্যাঁ, যারা নার্স বা পেশেন্ট কেয়ার নিয়ে 1 বছরের পড়াশোনা করেন, বা যারা প্যারামেডিক্স, এরা সাধারণত মেডিকেল কেয়ার গিভার হিসেবে কাজ করেন। এরা বেসিক যে রোগের যে জটিল রোগের যে লক্ষণগুলো, যেমন একজন পেশেন্ট, আমি একটু উদাহরণ দিই, যেমন একজন পেশেন্ট আছে, সে ক্যান্সারের আক্রান্ত। তো এই ক্যান্সার আক্রান্ত পেশেন্ট সে ভালো হবে না কখনো। তার ক্ষেত্রে পেলিয়েটিভ কেয়ার যেমন দরকার, কেয়ার গিভার হিসেবে যে থাকবে তার কিছু কিছু জিনিস জানা দরকার। যে তার যদি জ্বর হয়, তাহলে এই জ্বরের জন্য সে কি করতে পারে, তার যদি পাতলা পায়খানা হয় কি করতে পারে, তার অর্থাৎ মেডিকেল এমার্জেন্সিটা সে কিভাবে পেতে পারে। মেডিকেল কেয়ার গিভার যারা, তারা এই বিষয়টা হেল্প করতে পারে। আর নন মেডিকেল কেয়ার গিভার যারা, তারা বেসিক ধারণাটা নেয়, কিন্তু তাদের কাজটা হচ্ছে ঠিকভাবে খাইয়ে দেয়া, ডাক্তার যখন ওষুধ খাওয়াইতে বলছেন ওষুধ খাওয়ানোর কাজটা করা। মানে আমরা আমাদের পরিবারের বয়োবৃদ্ধ বা অসুস্থ মানুষদের যেভাবে সেবাটা দেই, ঠিক এই সেবাটাই সাথে এক্সট্রা কিছু, এক্সট্রা মেডিকেল বেসিক ধারণাটা যেন এই নন মেডিকেল কেয়ার গিভাররা দিতে পারে। তো এভাবে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে। আমি কয়েকদিন আগে দেখলাম যে সাজেদা ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান, তারা কেয়ার গিভারদের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পত্রিকায়, আরো কিছু প্রতিষ্ঠান দিয়েছে। প্রায় 2013-র একটা বিজ্ঞাপন দেখলাম কয়েকদিন আগে, যে তা বাংলাদেশে কেয়ার গিভারের ফ্রি প্রশিক্ষণের একটা অপশন ছিল। রোটারি ক্লাব এটা করছে। আর প্রাইভেট ভাবে কেউ কেউ কেয়ার গিভারদেরকে এরকম কেয়ার গিভার সাপ্লাই দিচ্ছে। তো কেয়ার গিভারদের দুইটা কাজ করা যায়। সেটা হচ্ছে, আপনি যদি চান যে না আমি কেয়ার গিভার হব, তাহলে আপনি কাজ করতে পারেন যে আপনি যদি মেডিকেল কেয়ার গিভার হতে চান, তাহলে আপনাকে বেসিক মেডিকেল শিক্ষাটা থাকতে হবে। কমপক্ষে এসএসসি পাশের পরে যদি আপনি 1 বছরের একটা সরকারি প্যারামেডিক্স কোর্স আছে, প্যারামেডিক্স কোর্সটা করেন, আপনি কেয়ার গিভার হতে পারবেন। অথবা যদি আপনি পেশেন্ট কেয়ার কোর্সটা করেন, কেয়ার গিভার হতে পারবেন। নার্সিং কাউন্সিলের আন্ডারে 2 বছর মেয়াদী একটা কমিউনিটি প্যারামেডিক্যাল কোর্স আছে, এটা করলে আপনি কেয়ার গিভার হতে পারবেন। বেসিক মোটামুটি এই ধারণাটা যদি থাকে, তাহলে কেয়ার গিভার হওয়া যাবে। আর যারা নার্সিং ডিপ্লোমা করছেন, হ্যাঁ, এরা তো অবশ্যই পারবেন। সাথে যদি এক্সপিরিয়েন্স থাকে আরো ভালো। তো আপনি চাইলে
এভাবে যারা কেয়ার গিভার সাপ্লাই দেয় এই প্রতিষ্ঠানের মাধ্যমে কেয়ার গিভার হিসেবে কাজ করতে পারবেন। আপনার আম, কি বলা যায় যে জবের চিন্তাটা লাগবে না। তো এদের মাধ্যমে করতে পারেন। উদ্যোক্তা যদি হতে চান তাহলে আপনাকে কেয়ার গিভার সাপ্লাই দেওয়ার প্রতিষ্ঠান করতে হবে। বাংলাদেশে এরকম অনেকগুলো প্রতিষ্ঠান আছে যে অনেকগুলো যারা নার্স আছে তাদেরকে তারা রিক্রুট করে, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানে বাসায় যেখানে যেখানে তার কেয়ার গিভারদের দরকার হয় সেখানে সেখানে তাদের স্টাফদের দিয়ে তারা সেবাটা দিয়ে দিচ্ছে। এখান থেকে তারা লাভবান হচ্ছে আর্থিক একটা। তো আমি মনে হয় অল্পের মধ্যে আপনাদের একটা ধারণা দিলাম। কেয়ার গিভার সম্পর্কে আরো জানার জন্য আপনি গুগল করতে পারেন, আপনি ইউটিউবে দেখতে পারেন, অনেক লিঙ্ক আছে, অনেক সোর্স আছে, অনেক তথ্য আছে। বাংলাদেশে এটা অপরিচিত, খুব কম, এত পরিচিত না বলে অনেকের কাছে শব্দটা নতুন লাগবে। জাস্ট আমি বেসিক কনসেপ্টটা দিলাম যে আপনি যদি কেয়ার গিভার হতে চান তাহলে কি করতে পারবেন। আপনার শিক্ষাটা এরকম নিয়ে আপনি একটা মেডিকেল ছোট্ট শিক্ষা নিয়ে আপনি কেয়ার গিভার হিসেবে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন এবং উদ্যোক্তা হতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এটা একদম নতুন কনসেপ্ট বাংলাদেশের জন্য। এজন্য এর ভবিষ্যৎটা, ফিউচারটা খুব ভালো। আমাদের পাশের দেশে ইন্ডিয়াতে প্রচুর কেয়ার গিভার মানে প্রতিষ্ঠান এরকম আছে যারা কেয়ার গিভারদের সাপ্লাই দেয়। হ্যাঁ, দেখা দেখা যায় যে নন মেডিকেল কেয়ার গিভার হিসেবে তারা 2-1 মাসের ট্রেনিং দিয়ে তারা নন মেডিকেল কেয়ার গিভার সাপ্লাই দেয়। এমনকি ইন্ডিয়াতে ভার্সিটিতে যারা পড়াশোনা করে তারা ঘন্টা হিসেবে 2-3 ঘন্টার জন্য তারা এরকম কেয়ার গিভার হিসেবে কাজ করে। হ্যাঁ, দেখা যায় এক বৃদ্ধ মা বাবা আছে, তার সাথে কথা বলার কেউ নেই, 2-3 ঘন্টার জন্য তাকে একটু তার সাথে গল্প করলো, কথা বললো, তার টেক কেয়ার করলো, তাকে একটু হাঁটতে নিয়ে গেল, এরকম। আপনি একটু খোঁজ নেন, আশা করি পাবেন। আমি জাস্ট বেসিক কনসেপ্ট দেওয়ার জন্য, একটি নতুন আইডিয়া শেয়ার করার জন্য আপনাদের কাছে এই ভিডিওটি। যারা বেকার আছেন, যারা বসে আছেন, যারা নতুন ভবিষ্যতের একটা চিন্তায় আছেন, আমি ভবিষ্যতে আমাদের দেশে একটা ভালো অবস্থানে যাবে এরকম একটা কনসেপ্ট আপনাদের জানালাম। অনেক ধন্যবাদ যারা আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি শেয়ার করবেন। আর যারা আমাদের সাবস্ক্রাইব করেননি এখনো সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।